সুপ্রদর্শক, চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর ঘটনা। একটি শার্টকে কেন্দ্র করে পুলিশের কাজে নানা ধরনের প্রশ্ন। এমন একটি খবর এখন সামনে এসেছে যেটা শুনলে আপনার একটু অবাক হতেই বাধ্য হবেন। সুপ্রদর্শক, চলুন আমরা খবরটি শুনে আছি যে শার্ট পরিহিত যে আপনার রংপুরের যে ঘটনাটি ঘটেছে, চতুর্থ মার্ডার, মানে 4টি মার্ডার রংপুর নগরীর মাসুয়াপাড়ার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণতিক চক্রবর্তী ও তার পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনা, সেই ঘটনায় যে গ্রেপ্তার হয়েছে সিদ্ধার্থের বাবা, সেই বাবা কিন্তু গণমাধ্যমে বলেছেন যে আমি আমার ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে পুলিশের হাতে দিলাম, যে তখন তার গায়ে গেঞ্জি ছিল, কিন্তু শার্ট আসলো কই থেকে। এই নিয়ে যে তর্ক বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। চলুন বাংলা ট্রিবিউন যে নিউজটি করেছে সেটি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তারা কি বলছে যে ঘটনায় গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ছেলের পরনের বিতর্কিত শার্টটি নিয়ে গভীর সন্দেহ এবং বিস্ময় প্রকাশ করেছেন। আমরা তার বেশ কিছু গণমাধ্যমে এই সন্দেহ ডানা বাঁধতে শুরু করেছে। বলছেন ঘটনাটা কি, এখানে বলছে শার্ট, মানে এখানে শার্টটি যে গণমাধ্যমে এসেছে সেটি হচ্ছে আসামের গায়ে শার্ট ও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ও গোয়েন্দা শাখার ডিবির প্রধান সনাতন চক্রবর্তী শার্টের হুবহু মিল নিয়ে তোলপাড় সৃষ্টি হলে এমন সন্দেহ বিস্ময় প্রকাশ করেন বিনয় দাস, তার মানে যে গ্রেপ্তারকৃত যে ছেলে তার বাবা। সোমবার 24শে আগস্ট বিকেলে আসামির পরনের শার্টের ব্যাপারে জানতে চাইলে বিনয় দাস ও সিদ্ধার্থের বড় ভাই পার্থ দাস স্পষ্ট জানিয়ে দেন, আটকের সময় সিদ্ধার্থের গায়ে শুধু একটি কালো ঘিয়া রঙের গেঞ্জি ছিল। ওই নকশার কোনো শার্ট সিদ্ধার্থের কখনোই ছিল না। কি জ্বালা তো এই জায়গায় বেঁধে গেল। তারা পরিবারের পক্ষ থেকে এই কথা বলছে। সিদ্ধার্থের বড় ভাই পার্থ দাস বলেন, রবিবার ভোরে পুলিশ যখন আমার ভাইকে আটক করছিল তখন তার গায়ে ছিল ঘিয়া রঙের গেঞ্জি। ওই ধরনের কোনো শার্ট আমার ভাইয়ের কখনো ছিল না। আমার ভাই কিভাবে ওই শার্টটি পরলো তা জানি না, এই বিষয়ে পুলিশই ভালো বলতে পারবে। এক কথায় সিদ্ধার্থের বাবা বিনয় দাস তিনি সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেন, শনিবার রাতে গণপতির বাড়িতে পুলিশ অনেক লোক জড়ো হয়। এরপর ভোররাত্রে পুলিশ আমার বাড়িতে এসে সিদ্ধার্থের খোঁজ করে। আমি ওকে চাচার বাড়ি থেকে ঘুম থেকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেই। তখন তার গায়ে গেঞ্জি ছিল। পুলিশ তখন তাকে সাংবাদিকদের সামনে আনলো, তখন দেখছি গায়ে শার্ট পরা। ঘটনাটি কাকতালীয় না। ওই শার্ট কার, এই ধরনের শার্ট কখনোই তাকে পরতে দেখি নাই। বিনয় দাস জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যদি তার ছেলে দোষী প্রমাণিত হয় তাহলে তিনি ছেলের শাস্তি মেনে নেবেন। এটা খুব কঠিন একটা কথা বলেছেন। ঘটনাটি আরও তদন্ত চান তিনি। এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ডিবি প্রধান সনাতন চক্রবর্তী সোমবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, আসামের পরনে যে শার্ট ছিল সেটি দেখতে আমার শার্টের মতোই রং। আমার শার্টটি এখন আমার গায়ে আছে, আমরা আসামের শার্টটি তার গায়ে আছে। এই শার্টের আড়ং থেকে কিনেছিলাম। অনেকের কাছেই এই ডিজাইন শার্ট থাকতে পারে, তবে শার্টের সঙ্গে আমার শার্টের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেছেন। বিষয়টি নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এর আগেও বিকেলে একই বিষয়ে সনাতন চক্রবর্তী তার কার্যালয়ে প্রশ্ন করেছেন স্থানীয় সাংবাদিকরা। তখন তিনি সাংবাদিকদের বলেছেন, আসলে আপনারা যে শার্টটা সন্দেহ প্রকাশ করছেন, ওই দিন ওই শার্টটা পরেছিলাম। এখন দেখেন আমি ওই শার্টটা পরে আছি, আর যেটি আসামির পরনে ছিল সেটি তো তার সঙ্গেই আছে। আপনাদের ওই সময়ে তোলা ছবি, আমি যে সময় ফিল্ডে ছিলাম তার ঘণ্টাখানেকের মধ্যে তোলা একটি ছবি দেখালাম, সেখানেও দেখেন একই। পরে আসামির পরনে একই ধরনের শার্টটি পরা ছিল। এই শার্ট দুজনের শার্ট আসলে মামলা তদন্তকে বিভ্রান্ত করে বিভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্যে কুচক্রী মহল এই ব্যাপারটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বলে পুলিশ জানিয়েছেন। সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। গত শনিবার ওই যে বাড়িতে দোতলা থেকে আপনার হচ্ছে গণপতি চক্রবর্তী, যার বয়স 65 বছর, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী 50 বছর বয়স, মেয়ে আগামী চক্রবর্তী এবং 25 বছর বয়স ছেলে আয়ুষ চক্রবর্তী, যার বয়স মাত্র 13, লাশ উদ্ধার করেছেন পুলিশ। গণপতি চক্রবর্তী পরিবারকে নিয়ে বাড়িটির 2য় তলায় থাকতেন। ভবনটির 1ম ও 3য় তলায় নির্মাণ কাজ অসম্পূর্ণ। এই ঘটনায় রবিবার বেলা 1:30টার দিকে পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন এবং ওখানে বলা হয়েছে, মাদক সেবনে বাধা গণপতি চক্রবর্তী তার স্ত্রী সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে
হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতেই জিনিসপত্র ছড়িয়ে রাখেন, ডাকাতের নাটক সাজানো হয়েছে। দুই যুবক সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস, তার সম্পর্কে মামাতো ফুফাতো ভাই, রবিবার ভোরে নগরের গান্ধীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশের কনফারেন্সে জানানো হয়েছে। সিসিটিভি নগরের সিটি মাজারের মাছের দোকানের কাজ করে, আর সিদ্ধার্থ দাস নগরের জুয়েলারি দোকানে কাজ করে 8 বছর ধরে। কারিগরি হিসাব কাজ করতেন। 4 জনের হত্যার ঘটনায় ঘটনাস্থলে ফেলে যাওয়া বিভিন্ন আলামত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করেছেন বলে পুলিশ দাবি করেছেন। রবিবার রাতে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে তারা 164 ধারায় জবানবন্দি দিয়েছেন এবং রাত 8টার গঠন রেফার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। পর মামলা তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত নির্মল চন্দ্র এই তথ্য জানিয়েছেন এবং তারা কি তথ্য দিয়েছেন পুলিশকে, তারা 164 ধারায় কি জবানবন্দি দিয়েছেন, এটি কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তারা বলছে আমরা তদন্ত ছাড়তে এখন এটা বলতে পারছি না, তদন্ত শেষ হলে তারা হয়তো এটা বলতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। যে বিতর্ক, সে বিতর্ক আবার নতুন করে ডানা বাঁধতে শুরু করেছে। হ্যাঁ, বিতর্ক তো থাকবেই, বিতর্ক থাকার একটি কারণ রয়েছে, একটি টি শার্ট